ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, রাশিয়া 1000 ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তর করেছে। রাশিয়া 1000 ইউক্রেনীয় সেনাদের মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে বলে বৃহস্পতিবার মস্কোর এক কর্মকর্তা জানিয়েছেন। বিনিময়ে ইউক্রেন 35 জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছেন। মস্কোর শীর্ষ মধ্যস্থকারী ভ্লাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নিহত 1000 ইউক্রেনের সেনার মরদেহ ইউক্রেনকে দেওয়া হয়েছে। রাশিয়া পেয়েছে 35 জন রুশ যোদ্ধার মরদেহ, অর্থাৎ 1000 সেনার মরদেহর ফেরতের মাধ্যমে 35 জন মৃত লাশ রাশিয়া পেয়েছে। আসলে কি বলবো, এই যে দীর্ঘ প্রায় 5 বছর চলতি এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আসলে আদৌ কবে থামবে আল্লাহ তাআলা ভালো জানে। আসলে এতে মারা যাচ্ছে কি সাধারণ জনগণ, এই যারা সাধারণ সরকারি কর্মকর্তা আছে, সেনারা আছে, তারাই তো মারা যাচ্ছে। দেশের ক্ষতি হচ্ছে, এতে কার লাভ হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে কবে এই যুদ্ধ শেষ হবে। তবে আমি বরাবরই ভ্লাদিমির ফ্যান ফলোয়ার। এর বিশেষত্ব একটা কারণ যে সারা বিশ্বে যদি কোনো মুসলিম কান্ট্রি বিপদে পড়ে, তো সরাসরি আসলে তাদেরকে সহায়তা করার কোনো সুযোগ নেই রাশিয়ার, তবে তলে তলে তাদেরকে অনেক সাপোর্ট এবং অনেক সহায়তা করে। আর এর বিশেষ কারণ হচ্ছে ভ্লাদিমির পুতিনের ডান হাত রমজান কাদির, যার এক হুঙ্কারে ইহুদি বলেন, নাসরা বলেন, যাই বলেন, বিধর্মীরা ভয়ে কাঁপে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।